2 নম্বর অধ্যায়টা এখান থেকে বি পার্ট এবং সি পার্ট দুটো প্রশ্ন থাকবে কিন্তু কস্ট অ্যালোকেশন। সকলে বই বের করেন। আর থিওরির জন্য কি করব স্যার? এতে থিওরি আসে না তো, এতে সব অঙ্ক থাকে। জি স্যার। আর থিওরি লাস্ট অধ্যায়টা একটু পড়তে হয়, ফার্স্ট অধ্যায় একটা দুটো থিওরি পড়লে হয়ে যায়। যদি কেউ ওকে থিওরি স্যার। লিখতে চায় তার জন্য ফার্স্ট অধ্যায় লাস্ট অধ্যায় আর কিছু না। সব এখন কোশ্চেনের আসেন, জন্য স্যার 1 নম্বর প্রশ্নের জন্য সব জায়গায় পড়তে হবে? হ্যাঁ বোর্ড প্রশ্ন বলতে হবে না স্যার, আপনার যে বোর্ড প্রশ্ন। ওই বোর্ড কোশ্চেন দেওয়া রয়েছে ওইটাই পড়েন। দেখেন প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, রিপিটেড, সিমultaneous, ওভারহেড রিকভারি, আন্ডার ওভারহেড, আর মেশিন আওয়ার তার লাগে না, লাস্টে আন্ডার পর্যন্ত করলেই হবে। প্রথমে প্রাইমারি ডিস্ট্রিবিউশনে আসেন। প্রাইমারি ডিস্ট্রিবিউশন এর আগে তো আমরা 1 2 করাইছি, এখন আমি একটু 2 নম্বরটা ইম্পর্টেন্ট, এটা করাই। এ রেডিওলজি সেন্টার পারফরমেন্স, এক্স রে, আল্ট্রাসোনোস, সিটি স্ক্যান এবং এমআরআই 4টা ডিপার্টমেন্টের ব্যয় দেওয়া হয়েছে। লেবার কস্ট বন্টন করা আছে, এগুলো সব দেখেন 3টে ব্যয় প্রথম বন্টন করা আছে। যেগুলো অবন্টিত অবস্থা আছে সেইগুলো আমাদের কাজ। এই যে 4টে আইটেম বন্টন করা নেই, এই 4টে বন্টন করতে হবে। প্রথম বন্টন করা নেই অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস 20,610 টোটাল, গ্র্যান্ড টোটালের ভিতরে আছে। এখন এটা ভাগ করে বন্টন করে দিতে হবে 4টা ডিপার্টমেন্টের ভিতরে। কোন রেশিও অনুপাতে বন্টন করতে হবে, কোন রেশিও অনুযায়ী বন্টন করতে হবে সেটা নিচে লেখা রয়েছে। প্রপোজ অ্যালোকেশন বেস, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট নাম্বার অফ প্রডিউসার অনুযায়ী বন্টন করতে হবে। তো প্রসিডার দেওয়া রয়েছে 4টে ডিপার্টমেন্টে 4 রকম। 3840 প্লাস 440 প্লাস 3000 প্লাস 2500, এগুলো সব একসাথে যোগ করেন। যোগ করে যে ফিগারটা পাবেন ওই ফিগার দিয়ে 20,610কে ভাগ করে প্রথমটা 3840 দিয়ে গুণ করলে প্রথম কলামে চলে আসবে এক্স রের খরচ, দ্বিতীয়টা 440 দিয়ে গুণ করলে দ্বিতীয়টা পাবেন, 3000 দিয়ে গুণ করলে তৃতীয়টা পাবেন, 2500 দিয়ে গুণ করলে 4 নম্বরটা পেয়ে যাবেন। অ্যাডমিনিস্ট্রেশন এটা বন্টন করতে পারবেন। 2 নম্বর, এরপর আছে মেনটেনেন্স কস্ট 2,47,320 টাকা। এটা বন্টন হবে ডিপ্রিসিয়েশন অনুযায়ী। এখন ডিপ্রিসিয়েশনটা দেওয়া রয়েছে উপরের দিক থেকে, দেখেন 3 নম্বর আইটেম। তো ডিপ্রিসিয়েশনের যোগফল দেওয়া আছে 16,36,740 দ্বারা 2,47,320কে ভাগ করে গুণ করতে হবে প্রথমটা 32,240 দিয়ে, তাহলে অ্যামাউন্ট চলে আসবে ডিভাইডেড করে এটা এখানে বসায় দিবেন। তারপরে দ্বিতীয়টা গুণ করবেন 2,68,000, 3 নাম্বারটা গুণ করবেন 4,39,000, লাস্টেরটা গুণ করবেন 8,97,500। ব্যাস, এরপর 3 নম্বর আইটেম যেটা স্যানিটেশন কস্ট 1,96,180, এটা ভাগ হবে টোটাল ক্লিনিং মিনিট। ক্লিনিং মিনিট দেওয়া রয়েছে টোটাল কত, 5 আর 5 10 আর 15 25 আর 35, এই মোট হলো 60। 60 ভাগের 5 ভাগ, 60 ভাগের 5 ভাগ, 60 ভাগের 15 ভাগ, এরপরে 60 ভাগের 35 ভাগ। লাস্ট আরেকটা আইটেম আছে ইউটিলিটি, 1,34,350 টাকাকে ভাগ করতে হবে। এখানে লাস্টে বলছে যে টোটাল প্রসিডার মিনিট, প্রসিডার মিনিট আছে লাস্ট আইটেম 5 আর 15, এই 20 আর 20 40 আর 45 85, 85 ভাগের
5 ভাগ, 15 ভাগ, 20 ভাগ, 45 ভাগ। স্যার এইটা কি টোটাল দিয়ে ভাগ হবে না? টোটাল দিয়েই তো ভাগ হলো। 1,34,000 এটা টোটাল কস্ট, ওইটাকে ভাগ করতে হবে 5 আর 15, 20 আর 20, 40 আর 45, 85 দিয়ে। 85 ভাগের 5 ভাগ, 85 ভাগের 15 ভাগ, 85 ভাগের 20 ভাগ, 85 ভাগের 45 ভাগ। কস্ট তো আমাদের এটাকেই ভাগ করতে হবে 85 দিয়ে। ঠিক আছে স্যার। এখন আমাদের এই যে টোটাল কস্ট দেওয়া রয়েছে, বা এখানে আবার নতুন করে আমাদের যে টোটাল কস্টগুলো হবে সেটা হচ্ছে যোগফল। এটা যে পর্যন্ত করলাম এগুলো প্রাইমারির কাজ কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমাদের তো দরকার সেকেন্ডারি। এখানে নিচে বলছে সেকেন্ডারি কী হবে লাস্টে একটা আইটেম বলার কারণে সেকেন্ডারি হয়ে গেছে। ক্যালকুলেট দ্য বাজেটেড কস্ট ফর সার্ভিস ফর দ্য 4 ডিপার্টমেন্ট। এটা আমাদের সেকেন্ডারি বইনি, প্রাইমারি বলেছে। তো শুধু 4টা ডিপার্টমেন্টের ভিতরে বাজেটেড কস্টগুলো বন্টন করে করে দেখাও, এই প্রাইমারির কাজ শেষ। যদি লাস্টে বলা থাকতো যে সার্ভিস কস্টটা প্রোডাকশনের ভিতরে বন্টন করে দাও, তাহলে কিন্তু সেকেন্ডারি হয়ে যেত। যাক, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে অঙ্কটা। টোটালের নিচে এটুকু দিব না তাহলে? নাম্বার অফ প্রডিউসার। হ্যাঁ, ওই নিচেরটা এটা ভাগ করবো, ওই যে প্রডিউসার পার ইউনিট অনুযায়ী ভাগ করতে হবে। তাই পার সার্ভিস অফ দ্য 4 ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে পার সার্ভিস দেখাতে হবে। টোটাল কস্টকে এখন ডিভাইডেড করা হবে নাম্বার অফ প্রডিউসার। তো প্রসিডার আছে 3840, 440, 3000 এবং 2500। এই তিনটা বসায় ভাগ করেন, ভাগ করলে পার সার্ভিস পাওয়া যাবে। পার প্রসিডারের রেট 39 টাকা 84 পয়সা, 1031 টাকা 63 পয়সা, 240 টাকা 64 পয়সা এবং 529 টাকা 37 পয়সা। ক্লিয়ার? স্যার নাম্বার অফ প্রসিডিউর দিয়ে ভাগ করলাম কেন? ওই নাম্বার অফ সার্ভিস দিয়ে এখানে হচ্ছে ক্যালকুলেট দ্য বাজেটেড কস্ট পার সার্ভিস। পার সার্ভিস অনুযায়ী দেখানোর জন্য আর কি ভাগ করতে হয়েছে। তো প্রসিডারের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে পার সার্ভিসের রেট পাওয়া যাবে। আচ্ছা, এলো আমাদের সেকেন্ডারি প্রাইমারি ডিস্ট্রিবিউশন শেষ। তার প্রসিডিউর কি? প্রসিডার যারা উৎপাদন করে। স্যার সেকেন্ডারি বলে কিভাবে হতো স্যার? সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন